সবাইকে স্বাগত জানাচ্ছি আরএফএল গ্যাস স্টোভ প্রেজেন্ট ঢাকা ইফতার বাজারের আরেকটি পর্বে। এই পর্বে আমি এসেছি চক বাজারে এবং এই চক বাজারের বিভিন্ন বিখ্যাত আইটেম নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কোন আইটেম স্বাস্থ্যকর, কোনটা স্বাস্থ্যকর না, কোনটা আপনি নিতে পারেন, কোনটা অ্যাভয়েড করতে পারেন। আশা করি এপিসোড করতে যে আমার এখানে মায়ের খেতে হবে না। বড় বাপের পোলায় খায় আর ঠোঙ্গা বইরা 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 লিয়া যায়। বাপের বড় পোলা খায় বলবো না বইরা বইরা লিয়া যায়। তবে কোন খাবারটা ভালো কোনটা মন্দ এই রায় আমি দিব না, আমার জানের ভয় আছে। এই রায় দেওয়ার জন্য আমাদের সাথে আছে মাহিদ ভাই। মাহিদ ভাই, এখানে মনে হয় আলাদা করা ঠিক হবে না। আমরা আইটেমগুলো একদিক থেকে দেখতে থাকি, দেখে আমরা কোথাও এক জায়গায় তারপরে আমরা ডিসাইড করব যে কোনটা আপনার জন্য স্বাস্থ্যকর কোনটা অস্বাস্থ্যকর। চলুন তাহলে আগে আমরা পুরোটা ঘুরে দেখি। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। তবে আমাকে বিভিন্ন আইটেম সম্পর্কে যদি বলতেন এবং কোনটা এখানে বেশি চলে কোনটা চলে না, কোনটা বিখ্যাত কোনটা এখানকার লোকাল কোনটা বাইরে থেকে আসা। যেগুলো ফেমাস, হ্যাঁ, ওরা 12 মাস ব্যবসা করে, হ্যাঁ। ওদের এইসব আইটেমগুলো খুবই ফেমাস। হাইজিন মেনটেন করে ওরা রান্না করে, ওই ক্ষেত্রে দেখা যায় টেস্ট টু গুড। ম্যাক্সিমাম আইটেমই আপনি চোখ বুঝে 100-এ 100। শাহী সুতা কাবাব, কোয়েল পাখি শুকনাটা, খাসি শাহী সুতা কাবাব, মুরগির কাটলেট। এটা কি দই বড়া? রিয়াদ ভাইয়ের স্পেশাল দই বড়া। এটা হচ্ছে পেস্তা বাদাম, এটা হচ্ছে মহব্বত। আচ্ছা, এটা হচ্ছে আপনার দুধ, পেস্তা বাদাম, জাফরান, আর এটা হচ্ছে তরমুজ, দুধ, রুয়াবজা। এখানে আমরা অনেক ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি যে সুতা কাবাব বা মানে এগুলাই তো এখানে বেশ ফেমাস। কাবাবের কিছু দেখলাম, এদিকে ছোলা আর ঘুগনি দেখতে পাচ্ছি। চলেন একটু দেখি। এটা খুবই ভালো, আচ্ছা, অসাধারণ। স্পেশালিটি এটা আপনি ঢাকার বাইরে কেউ কাছে পাইবেন না, আমরাই বানাই সিক্রেট মশলা দিয়ে আমরা বানাই। এটা শাহী চানা বলে এটারে। এটা আপনি ঢাকার বাইরে পাইবেন না, সিদ্ধ বুট পাবেন, ওটার মধ্যে মশলা দিয়ে বানায়। আর আমরা পাকের বুট, এটা পাকের ঘুমনি আমাদের। হ্যাঁ, পুরান ঢাকার ঐতিহ্য। কোনো কারেন্ট নাই, কোনো মেডিসিন নাই, কোনো কিছু নাই, ন্যাচারাল। কাবাবের জন্য বিখ্যাত দেখে বোঝা যাচ্ছে। মানে কাবাবগুলার কালার কিন্তু খুব ইন্টারেস্টিং। কোনটা সবুজ, কোনটা লাল, কোনটা হলুদ। চিকেন হারিয়ানি কাবাব আছে, মালাই রেশমি আছে, চিকেন টিকা কাবাব, আর আছে মিক্স কম্বো কাঠি কাবাব, ট্যাংরি কাবাব। এই যে দেখেন কত বিগ সাইজের রান, এটা হচ্ছে যে মাত্র 200 টাকা। প্রচন্ড ভিড় এবং এটা ভিড়টা এখানকার বৈশিষ্ট্য নাকি? এটা পাকিস্তানি কক মুরগি 300 টাকা, হ্যাঁ, চিকেন পাউডার 60 টাকা, বিফ 80 টাকা, চিকেন জালি কাবাব 20 টাকা, চিকেন ফ্রাস্টিক 40, কোয়েল পাখি 80 টাকা, 90 টাকা, ললিপপ 40 টাকা। মুরগির আচারি, গরুর আচারি, এটাও টক ঝাল মিষ্টি, মুরগিরটাও টক ঝাল মিষ্টি। আচারি আচারি আর সাথে কি? সাথে এদের নান রুটি। এটা এটা মাটা হ্যাঁ। পটল হলো 110 টাকা, এটা হলো 200 টাকা, এটা হলো 100 টাকা, এটা হলো 50 টাকা। আজকে দোকান, এটা পাকিস্তান আমলের দোকান। এটা তাই? জি, এটা 12 মাস। 12 আইটেম দিয়ে বানানো হয় বড় বাপের পোলা। ব্রিটিশ পিরিয়ডে বিক্রি করতো দাদায়, তারে আবার ঘিকা আর বারে মশালা। जो भी नहीं खाएगा वो भी पछताएगा। ये है शेख चिरा का भरता, काठल पाता के दावना में भर भर के लेके जाता। আর বাংলাদেশ হওয়ার পরে আমরা বিক্রি করতেছি বড় বাপের পোলায় খায় আর ঠোঙ্গা বইরা 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 লিয়া যায়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের লোক খায় এটা। কামেল মহাজন ব্রিটিশ পিরিয়ডেতে এটা গরু মিক্স করে নাই। 12 আইটেম মিলায় খাইতে হলে আপনাকে বড় বাপের পোলা হইতে হবে। শিক্ষিত খাচ্ছি, যেটা আগানে বাগানে গুজা বড় হয় নাই, স্কুল মাঠের গাছ খায়া বড় হয়েছে, তার জন্য এটা শিক্ষিত খাচ্ছি। আচ্ছা, খুবই ফেমাস একটা দোকান, হাইজিন মেনটেন করে, ফুল হাইজিন। স্বাস্থ্যকর এরকম একটা ফিল পাওয়া যাচ্ছে যেটা অন্য জায়গায় হয়তো দেখে মনে হয় না। দুধ নান কি দিয়ে তৈরি হয়, কিভাবে তৈরি হয়? দুধের তৈরি। হ্যাঁ, এটা আছে গার্লিক নান, গার্লিক নান, এটা আছে মুরগির চিকেন, এটা আছে দুধের বাদাম, ঘি মাখন দুধ বাদাম। এটা আছে 70 টাকা, এটা আছে 100 টাকা, এটা আছে 80 টাকা। এটা কি মহব্বতের শরবত? এখানে উপকরণ মহব্বত ছাড়া আর কি আছে? ভালোবাসা আছে। চকাইলে বকে নাইলো বকে, বাপের বড় পোলা খায়। চকে আইলে বকে না আইলেও বকে। এটা খুবই অসাধারণ একটা আইটেম। খুবই মানে তেল বেশি, খুব অয়েলি, অয়েলি খাবার, বাট মজা। মজা, খুব টেস্টি। শেষ আইটেম দেখাবো হালিম নাকি ভাই? হালিম, ভিড় আর ধাক্কা ধাক্কি। সে 1994 সালে যা ছিল এখনো তাই, একই কোয়ালিটি, একই অবস্থা। সেটা আমরা চেষ্টা করি কাস্টমার হাতে একটু ভালো দেওয়ার জন্য। বিভিন্ন রকমের আইটেম দেখলাম। এখন আমরা যাবো যে ভার্ডিকে।
রায় দেব কোনটা ভালো কোনটা খারাপ। এজন্য আমরা একটা নিরাপদ দূরত্বে চলে আসছি যাতে গ্যাঞ্জামে না পড়তে হয়। প্রথমে যদি এই আইটেমটা দেখি, এটা হচ্ছে সুতি কাবাব। সুতি কাবাব এটা নিয়ে কি বলবেন, এটা কি নেওয়া উচিত? যারা খায় নাই তারা খেয়ে দেখতে পারে, কিন্তু খাওয়ার পরে মনে হবে যে পস্তায় গেছে। অবভিয়াসলি নো। চিকেন সাসলিক বা এই টাইপের জিনিসগুলা এটা চলে 50-50 50-50 তেলে ভাষা বিভিন্ন মুরগি ম্যাক্সিমাম টাইমে এটা ভিতরে কুক হয় না। নো, একদমই নো। এরপর আমরা এটা হচ্ছে দই বড়া। এটা ওই যে ওরকমই কথা, যারা খায় না তারা খায় দেখতে পারে, এটা চলে। এটা হচ্ছে নান। এই যে বিভিন্ন রকমের রঙিন কাবাব, 80% ভালো, 20% এটা না রাখাটাই বেটার। ভাজা পোড়া কোয়েলের মাংস, এগুলোও চলে, এগুলা চলে। এটা ভালো, এটা ভালো। ইয়েস টু মাঠা। মদিনা সুইটস ইফতারি এটা ভালো, স্বাস্থ্যকর। মদিনা সুইটস ইফতারি ইয়েস। আর সবশেষে হালিম, কি বলবেন? হালিম বেস্ট, আমানি আর হালিম মানে স্বাস্থ্যকর এবং সুস্বাদু দুইটাই। সুস্বাদু দুইটাই। ভাইয়ের সাথে কথা বলে যেটা জানলাম, চক বাজারে দুইটা রো, দুই পাশে যে দোকানগুলো আছে এবং তাদের সামনে যে ইফতারির পসরাগুলো আছে এগুলো যথেষ্ট ভালো, কিন্তু মাঝখানে যে রোটা এটা হচ্ছে বাইরে থেকে আসে, তাই তো? বাইরে থেকে বলতে আশেপাশে টুকার, তাদের মানে তাদের নিয়তটা ভালো থাকে না, তাদের নিয়তটা ভালো থাকে না এবং এগুলো হয় অস্বাস্থ্যকর। অস্বাস্থ্যকর। তো রাস্তার দুই পাশের দোকানের সামনে যে ইফতারিগুলো আপনারা পাবেন এগুলোর জন্য ইয়েস, এবং মাঝখানের রো নো। অনেক ধন্যবাদ, আগামী পর্বে দেখা হবে। ধন্যবাদ আপনাকে।